আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ময়দা দিয়ে কালো মিষ্টি তৈরি করা যায়। দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। 3 কাপ চিনি, 1 কাপ ময়দা, আধা কেজি দুধ জাল করে নেওয়া, 2 কাপ করে নেওয়া, 2টি এলাচ, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লবণ এবং একটি ডিম। এ পর্যায়ে চুলায় কড়াই দেওয়া হয়েছে এবং এই জাল করা দুধটা ঢেলে দেওয়া হলো। দুধটা এবার গরম হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। দুধটা ভালো করে গরম হওয়া পর্যন্ত নাড়তে হবে। আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার চিনির 3 ভাগের 1 ভাগ চিনি দেওয়া হচ্ছে শুধু মিষ্টির জন্য। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটি গলিয়ে নেওয়া হচ্ছে। দুধটা পুরো ফুটে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে লবণ অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার দুধ গরম হতে হতে ময়দার সাথে বেকিং সোডাটা ছেঁকে নেওয়া হচ্ছে, কোনো দানাদার কিছু না থাকে। চামচ দিয়ে ময়দা আর বেকিং সোডাটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে দুধের বলক হয়ে গেছে। এবার ময়দাগুলো এর ভিতর ঢেলে দেওয়া হচ্ছে। ভালো করে একটা আটার ডো তৈরি করতে হবে আমাদের। মিষ্টিটায় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে প্লেটে আটাটা আমরা ঢেলে নিয়েছি। এবার সুন্দর করে আটাটা মুথে নিতে হবে, যেন কোনো এ পর্যায়ে আটাটা পুরো মাখা হয়ে গেলে একটি ডিম দিয়ে সম্পূর্ণ মেখে নিতে হবে। এই আমার মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন কত স্মুথলি হয়েছে। এমনভাবে দুধটা মেশাবেন যে কোনো দানা না থাকে। চুলায় তেল গরম হচ্ছে। তেলটা একদম ঠান্ডা বা একদম গরম হলে চলবে না, মিডিয়াম রাখতে হবে। এ পর্যায়ে জালটা একদম লো আছে। দু একটা বুদবুদি তেলে দেখা দিলেই আস্তে আস্তে মিষ্টিগুলো ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ায় অনেকটা তেল গরম না মনে হচ্ছে, হালকা।
গরমও না ঠান্ডাও না, মাঝামাঝি। এ পর্যায়ে মিষ্টিটা দেখেন কতটা ফুলে গেছে। আস্তে আস্তে করে মিষ্টিগুলো ভাজতে হবে যেন ভেঙে না যায়, যেহেতু অনেক নরম। আপনারা খুব অল্প উপকরণে ঘরে বসেই যখন মন চাইবে এমন মিষ্টি তৈরি করে খেতে পারেন। খুব অল্প উপকরণেই তৈরি করা যায়। আর বেশি পরিমাণ তৈরি করতে আপনারা উপকরণগুলো কম বেশি করে নেবেন। এ পর্যায়ে আমার মিষ্টিগুলো ফুলে গেছে। যে যেরকম কালার চান, একটু গাঢ়, হালকা বা লালচে, যেরকম কালার যার ইচ্ছা সেভাবে ভেজে নেবেন। মিষ্টিগুলো আমি একদম লালচেও করব না। এই পর্যায়ে আমার মিষ্টির এভাবে আমি নামিয়েছি। এখন মিষ্টির শিরাতে ভেজানোর পালা। মিষ্টি শিরা তৈরি করার জন্য চিনি, সেই 3 ভাগের 2 ভাগ চিনি দিয়েছি এবং মোট 3 কাপ চিনির 1 কাপ চিনি মিষ্টিতে যাবে এবং 2 কাপ চিনি শিরাতে যাবে। চিনি যতটুকু দিবেন পানি তার ডবল হবে। আমি যেহেতু 2 কাপ চিনি দিয়েছি, আমি 4 কাপ পানি দিয়েছি। এবার শিরাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এখন গরম করব। মিষ্টি ঠান্ডা থাকবে এবং শিরা গরম থাকবে। ফুটান্ত শিরাতে ঠান্ডা মিষ্টি দিতে হবে। এ পর্যায়ে 2টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা অপশনাল, আপনারা না চাইলে দিতে না পারেন। ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত নাড়তে হবে। এই দেখুন শিরাটা একদমই পাতলা, কোনো আঠালো ভাব নেই। এরকমভাবে মিষ্টিতে দিতে হবে। যদি আঠালো হয় আপনারা পানি দিয়ে এরকম পাতলা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার শিরাটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো অ্যাড করব। এবং চুলার আঁচটি বন্ধ করে দেব। মিষ্টি দেওয়া হয়ে গেলে তা ঢেকে রেখে দেবেন পুরো শিরাটা মিষ্টির ভিতর ঢুকে যাওয়া পর্যন্ত। সবথেকে ভালো হয় সারা রাত রেখে দিলে। তবে যদি রিসেন্টলি খেতে চান, এই যে আমার মিষ্টিটা আমি সারা রাত রাখিনি, তবুও দেখেন 2-3 ঘন্টা পর এ পর্যায়ে সমস্ত রস টেনে নিয়েছে এবং মিষ্টিটা নরম হয়েছে। দেখুন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে মিষ্টিটা। এভাবে আপনারা মিষ্টি বানিয়ে বাসায় খেতে পারেন।
অল্প উপকরণে কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়া ময়দা দিয়ে মিষ্টি আপনারা ট্রাই করতে পারেন।